নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউবি ড্রিম টিউশন। আমি স্বপ্নময়। আমি এসেছি আজ তোমাদের ঘনের সূত্র নিয়ে, ঘন অর্থাৎ কিউবের সূত্র নিয়ে। আগের দিন আমি তোমাদের করিয়েছিলাম বর্গ নির্ণয়ের সূত্র। বর্গ নির্ণয়ের সূত্রগুলো প্রত্যেকটা করিয়েছিলাম এবং প্রত্যেকটা বলে দেওয়া হয়েছিল যে এই সূত্রটা কেনই এরকম হচ্ছে, কেন এরকম হচ্ছে, আলাদা কেন হচ্ছে না। মানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা সূত্র ধরে ধরে প্রুফ করে দেখিয়েছিলাম, প্রমাণ করে দেখিয়েছিলাম। আজ শেখাবো ঘনের সূত্র বা কিউবের সূত্র। এই সূত্রগুলো প্রত্যেকটা প্রমাণ করে করে দেখাবো। কোনো চ্যানেলের ক্ষমতা নেই যে প্রত্যেকটা সূত্র এরকম প্রুফ করে 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 সুন্দর করে দেখানো। প্রত্যেকটা সূত্র আমি প্রুফ করে করে দেখিয়েছি। আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো বর্গের নির্ণয়ের সূত্রগুলো। যারা দেখোনি তারা অবশ্যই বর্গ নির্ণয়ের সূত্র দেখে এসো। আর তা নাহলে ঘন নির্ণয়ের সূত্রটা কেমন করে হচ্ছে তোমরা কিছু বুঝতে পারবে না। দেখো ঘন নির্ণয়ের সূত্রগুলো দেখো। ঘন নির্ণয়ের প্রথম সূত্র আছে a প্লাস বি এর হোল কিউব। সূত্রটা কি? a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এটা কিসের সূত্র? ঘন নির্ণয়ের সূত্র। 2 নম্বর সূত্র কি আছে দেখো, a প্লাস বি এর আরো একটা সূত্র আছে। a প্লাস বি হোল কিউবে একটা সূত্র পেয়েছি, a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আর একটা ঘন নির্ণয় আর একটা সূত্র কি পেয়েছি, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। এটা সম্ভবত মান নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগে, এটা কখনো কখনো মান নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগে, বেশি মান নির্ণয়ের কাজে লাগে এটা a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। দেখো 2 নম্বরের আছে a মাইনাস b হোল কিউব। 2 নম্বরে 1 নম্বর, 2 নম্বরের মধ্যে 1 নম্বর যে সূত্রটা a মাইনাস b হোল কিউব, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3b স্কয়ার মাইনাস b কিউব। দেখো সূত্রটা ঘন নির্ণয়ের সূত্র। 2 নম্বর ফর্মুলা আছে a মাইনাস b হোল কিউবে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b। এটা কিসের সূত্র? মান নির্ণয়ের সূত্র, তাই তো। 3 নম্বরে দেখো a কিউব প্লাস b কিউবের সূত্র। a কিউব প্লাস b কিউবের সূত্র কি না, a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণের সূত্র। আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে উৎপাদকে বিশ্লেষণ মানে কি। উৎপাদকে বিশ্লেষণ মানে কোনো জিনিসের গুণ আকারে থাকা, কোনো দুটো জিনিস বা তিনটে জিনিস এমন গুণ আকারে থাকা, আর এমন ভাবে গুণ আকারে থাকবে যেই টার্মগুলোকে আর কি হবে না, আর ভাঙা যাবে না। দেখো a প্লাস b কেও আর ভাঙা যাবে না, আর a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার কেও আর ভাঙা যাবে না। দেখো a কিউব প্লাস b কিউবের 2 নম্বর সূত্র কি আছে, a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, মান নির্ণয়ের সূত্র। 4 নম্বর সূত্র কি আছে, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি আছে, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণের সূত্র। আর a কিউব মাইনাস b কিউবের 2 নম্বর সূত্র কি, a মাইনাস b এর হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। তাহলে দেখো আমরা এই ঘন নির্ণয়ের 8টা সূত্র জানলে মোটামুটি আমাদের সবই কভার হয়ে যাবে, সব কিছুই কভার হয়ে যাবে। এই 8টা সূত্র আমাদের খুব ভালোভাবে জানতে হবে। আর এই 8টা সূত্র না জানলে আমরা ঘন নির্ণয়ে অর্থাৎ কিউবের অঙ্কের একটাও পারবো না, কোনো অঙ্কই পারবো না। এটা আমাদের জানতে হবে। তাহলে এটা কি করতে হবে? মুখস্থ করতে হবে। আর মুখস্থ যদি না করতে চাও, যদি বুঝে করতে চাও, তাহলে এই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করবে না। দাঁড়াও একটু ওয়েট করো। দেখো আগের দিন শেখানো হয়েছিল যে কি, এরকম শেখানো হয়েছিল যে a প্লাস b এর হোল স্কয়ার। এটা শেখানো হয়েছিল a প্লাস b হোল স্কয়ার মানে কি বলেছিলাম, a প্লাস b ইনটু a প্লাস b। যেটাকে গুণ করে যা হয়েছিল সেটাই আমাদের উত্তর। কি হয়েছিল? এটা গুণ করে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মানে এরকম দাঁড়িয়েছিল, তাই তো। এরকম দাঁড়িয়েছিল তো বর্গ নির্ণয়ে। আজ আমরা শিখবো a প্লাস b এর হোল কিউব থেকে, প্রথম থেকে শিখবো। আর যে 8টা সূত্র করলাম, 8টা সূত্রই আমরা প্রমাণ করে দেখবো যে আমরা ঠিকঠাক করছি কিনা। তাহলে দেখো a প্লাস b এর হোল কিউব। a প্লাস b এর হোল কিউব মানে কি, a প্লাস b ইনটু a প্লাস b এর হোল স্কয়ার। লিখতে পারি তো? a প্লাস b ইনটু a প্লাস b হোল স্কয়ার লিখতে পারি আমি। আর আমি আগের দিনই বলেছিলাম যে x কিউব মানে x ইনটু x ইনটু x, এরকম লিখতে পারি।
আবার এক্স ইন্টু এক্স স্কোয়ারও লিখতে পারি, কারণ এই দুটোকে আমি গুণ আকারে রাখলাম, এটা যেমন আছে তেমন রাখলাম, বাস হয়ে গেল। দেখো এটা আমরা করব কিরকম ভাবে করবো, দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার এটাকে দেখো, এটাকে আমরা এই এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তো বর্গমূলের সূত্র তো এটা, তার জন্যই বলছি যে আগের ভিডিও যারা দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে তারপর এই ভিডিওটা দেখো। দেখো এটা সূত্র, এবার আমরা গুণ করব, এর সাথে একবার সবটার গুণ করব, আবার বি এর সাথে একবার সবটার গুণ করব। দেখো তাহলে গুণ করছি, এর সাথে যদি এ স্কয়ার গুণ হয় কি হবে, এ কিউব, আবার এর সাথে 2ab যদি গুণ করি কি হবে 2a স্কয়ার বি, আবার এর সাথে যদি বি স্কয়ার গুণ করি এ বি স্কয়ার, তাই না? এবার বি এর সাথে যদি আবার এর গুণ করি, এ স্কয়ারে গুণ করি, তাহলে এ স্কয়ার বি আমরা সাজিয়ে নেব, সাজিয়ে সাজিয়ে লিখতে বলেছি সজ্জা রীতিতে। তারপরে বি এর সাথে আবার 2ab যদি গুণ করি 2ab স্কয়ার, আর বি এর সাথে যদি বি স্কয়ারে গুণ করি তাহলে বি কিউব। দেখো এবার তাহলে এ কিউব যেমন আছে থেকে গেল, দেখো 2a স্কয়ার এ স্কয়ার বি আর এ স্কয়ার বি যোগ বিয়োগ হয় বলেছি, তাহলে 2a স্কয়ার বি আর এটা 1a স্কয়ার বি কিছু না মানে এক আছে, তাহলে কত হবে 3a স্কয়ার বি। আবার দেখো এ বি স্কয়ার আর 2ab স্কয়ার, তাহলে 3ab স্কয়ার প্লাস বি কিউব। তাহলে এ প্লাস বি এর হোল কিউবের সূত্র আমরা কি দাঁড়ালো, যে এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। তাহলে আমি এটা প্রথম সূত্র যেটা বলেছিলাম সেটা আমাদের প্রমাণ হলো তো। দেখো কত সুন্দর করে প্রমাণ হয়ে গেল, তাই না? যে মুখস্থ করতে হবে এরকম কোনো কথা নয়, মুখস্থ করা যায় না অঙ্ক। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম, কিভাবে পেলাম বুঝতে পারলে আশা করি। আর আমি তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে যে প্লাস থাকলে সমানের ওই দিকে গেলে হয় মাইনাস, মাইনাস থাকলে সমানের অপোজিটে গেলে বা ওই দিকে গেলে প্লাস, গুণ থাকলে ভাগ, আর ভাগ থাকলে গুণ, এটা তোমাদের বলেছিলাম। এবার দেখো এখান থেকে এ প্লাস বি এর হোল কিউবের যে দুটো সূত্র ছিল, এটা তো একটা সূত্র, প্রথম সূত্র প্রমাণ করলাম, এটা প্রথম সূত্র প্রমাণ করলাম, দ্বিতীয় সূত্র দেখো এখান থেকে আমাদের প্রমাণ হয়ে যাবে। দেখো দ্বিতীয় সূত্রটা আমরা কিভাবে প্রমাণ করব, দেখো এ প্লাস বি হোল কিউব যেমন আমরা লিখলাম, তো এই বি কিউবটাকে আমি সামনে নিয়ে চলে গেলাম, তাহলে এ কিউব প্লাস বি কিউব, আর এটা যেমন আছে লিখে দিলাম 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার। আমি বি কিউবটা একটু আগে নিয়ে এলাম, এছাড়া কিচ্ছু নাই, যা ছিল তাই আছে। দেখো এটাকে একটু করি, এ কিউব প্লাস বি কিউব, দেখো এই দুটো থেকে দেখো কমন যাচ্ছে, 3ab কমন যাচ্ছে, দেখো এখানেও এ আছে বি আছে, এখানেও এ আছে বি আছে, তাহলে 3ab কমন যাচ্ছে, 3ab ইন্টু তাহলে একটা এ থাকছে পরে আর এখানে একটা বি থাকছে পরে। তাহলে দেখো এ প্লাস বি এর হোল কিউবের প্রথম এক নম্বর যে সূত্রটা ছিল সেটা পেয়ে গেলাম, আবার 2 নম্বর যে সূত্রটা আছে সেটাও পেয়ে গেলাম। দেখো a প্লাস বি হোল কিউবের সূত্র কি ছিল, a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আবার দেখো 2 নম্বর সূত্র পেয়ে গেলাম, a প্লাস বি হোল কিউবে কি পেলাম, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু প্লাস b। তাহলে প্রমাণ হলো, প্রমাণ হলো তো। দেখো কত সহজেই আমরা প্রমাণ করে ফেললাম, তাহলে চাপের কিছু নাই, আমরা সব কিছুই পারবো। দেখো a প্লাস বি হোল কিউব বলতে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু প্লাস হয়েছে। দেখো এবার a মাইনাস b এর হোল কিউবটা আমরা জানি, দেখো a মাইনাস বি এর হোল কিউব, তাহলে a মাইনাস বি এর হোল কিউবটাকে আমি লিখতে পারি যে a মাইনাস বি ইন্টু a মাইনাস বি এর হোল স্কয়ার, এটা আমরা লিখতে পারি তো, তাই না? এটা লিখতে পারি। তাহলে a মাইনাস বি যেমন আছে রাখলাম, আর এটার জায়গায় আমি সূত্রটা লিখে দিলাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, কারণ আগের দিন আমরা শিখেছিলাম a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি ছিল, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখো আবার এর সাথে আবার এর গুণ করব, এর গুণ মানে এর সাথে একবার এটার এটার গুণ করব, বি এর সাথে একবার এটার গুণ করব। তাহলে আমি দেখি এর সাথে গুণ করলে কি হবে, a কিউব মাইনাস 2a স্কয়ার বি প্লাস 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 ab স্কয়ার। দেখো a কিউব মাইনাস 2a স্কয়ার বি প্লাস ab স্কয়ার, আবার এর সাথে এর গুণ, তাহলে মাইনাস প্লাসে মাইনাস ab স্কয়ার, মাইনাস প্লাসে মাইনাস ab স্কয়ার, মাইনাস মাইনাসে প্লাস 2ab স্কয়ার
মাইনাস প্লাসে মাইনাস বি কিউব। দেখো এখন এ এর সাথে একবার এ গুণ করলাম আর বি এর সাথে একবার এগুলো গুণ করলাম। তাহলে এবার আমি সাজিয়ে নিই এ কিউব। দেখো টু এ স্কোয়ার বি দুটো আছে, এ স্কোয়ার বি আর একটা স্কোয়ার বি। তাহলে কি ভুল করেছি? এই মাইনাস প্লাসে মাইনাস এ স্কোয়ার বি, সরি এখানে একটু ভুলে গেছে, এটা এ স্কোয়ার বি হবে। মাইনাস প্লাসে মাইনাস এ স্কোয়ার বি হবে। তাহলে এদিকে স্কোয়ার বি কি হবে? যোগ হবে। তাহলে মাইনাস থ্রি এ স্কোয়ার বি, মাইনাস মাইনাসে যোগ হয়, এখানে কিছু না মানে এক আছে, দেখো প্লাস প্লাসে যোগ হয় এ বি স্কোয়ার, তাহলে প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এ মাইনাস বি এর হোল কিউবের সূত্র কি দাঁড়ালো? এক নম্বর সূত্র এ মাইনাস বি হোল কিউবের এক নম্বর সূত্র কি দাঁড়ালো? যে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এক নম্বর ফর্মুলা আমরা পেয়ে গেলাম। এখান থেকে আমরা দু নম্বর ফর্মুলা বার করতে পারবো। এখান থেকে যদি দু নম্বর ফর্মুলা বার করতে তাহলে কি হবে? দেখো বি কিউবটাকে একটু এগিয়ে নেবো, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, দেখো মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার, মানে এই বি কিউবটাকে আগে নিলাম, আগের দানি দেখতে পেলাম 11 নম্বরে এরকম করলাম। তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউব, এখানে কমন যাবে, কি কমন যাবে? মাইনাস থ্রি এ বি কমন নেবো, কারণ এ বি কমন যাবে, দুটোতে থ্রি আছে, মাইনাস থ্রি এ বি কমন নেবো, এ মাইনাস বি। দেখো মাইনাস যদি কমন নিই, মাইনাসটা প্লাস হয়ে গেল এ, আর প্লাসটা মাইনাস হয়ে গেল, তাহলে বি থাকছে বি। তাহলে এ মাইনাস বি এর হোল কিউবের দু নম্বর সূত্রটা কি দাঁড়ালো? যে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো কত সহজেই আমরা এ মাইনাস বি হোল কিউবের দুটো সূত্র পেয়ে গেলাম। কিভাবে হলো আমরা প্রুফ করে দেখলাম, ঠিক আছে? মুখস্থ করার দরকার নেই, দেখো প্রুফ করে আমরা শিখে গেলাম, তাই না? দেখো এবার এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি করে পাবো? এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আমরা কি করে পাবো? তাহলে আমরা এ প্লাস বি এর হোল কিউবের সূত্রটা কি পেয়েছিলাম? যে এ প্লাস বি এর হোল কিউব সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এটাই তো পেলাম, এ প্লাস বি হোল কিউবের সূত্র তো এটা পেলাম, যে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, তাই তো? তাহলে দেখো এটা এইদিকে লিখি, এবার ঘুরিয়ে লিখি আর কি, মানে এই পাশটা ডান দিকেটা বাঁ দিকে লিখছি আর বাঁ দিকেটা ডান দিকে লিখছি, কিচ্ছু না, আমি লিখতেই পারি এরকম। দেখো আমাদের বার করতে হবে কি? এ কিউব প্লাস বি কিউব, মানে এই দুটো টার্ম বার করতে হবে। তাহলে বাকি যেগুলো আছে সেগুলো সব ওইদিকে নিয়ে পালিয়ে যাবো, বাকি যে এগুলো আছে সেগুলো সব ওইদিকে নিয়ে যাবো, সমানের ওইদিকে নিয়ে যাবো। তাহলে এ কিউব প্লাস বি কিউবটা কি হলো? আমাদের থেকে গেল, এ কিউব প্লাস বি কিউবটা আমাদের থেকে গেল। আর এইদিকে এ প্লাস বি হোল কিউব যেমন ছিল রাখলাম, আর এটাকে পুরো ওইদিকে নেব, তাহলে এটা প্লাস আছে, ওইদিকে লিখে মাইনাস। তাহলে দেখো কত সহজেই আমরা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা পেয়ে গেলাম। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এটা তো একটা হলো, এটা মান নির্ণয় একটা হলো। এবার উৎপাদকের বিশ্লেষণটা আমরা কিভাবে করবো? উৎপাদকের বিশ্লেষণটা দেখো, দেখো উৎপাদকের বিশ্লেষণটা দেখো, এখান থেকেই দেখো আমরা উৎপাদক বিশ্লেষণ কেমন করবো। দেখো এখান থেকে যদি উৎপাদক বিশ্লেষণ করি, দেখো এখানেও এ প্লাস বি আছে, এখানেও এ প্লাস বি আছে, তাহলে আমরা এ প্লাস বি কমন নিতে পারি। তাহলে এ প্লাস বি আমরা কি করলাম? কমন নিলাম, এ প্লাস বি কমন নিলাম। আর এখানে তাহলে একটা এ প্লাস বি হোল কিউব আছে, তাহলে একটা এ প্লাস বি নিয়েছে, এখন এ প্লাস বি হোল স্কয়ার পুরো আছে, এখন দুটো এ প্লাস বি পুরো আছে, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস থ্রি এ বি, এটা পুরো আছে। আশা করি বুঝতে পারলে। এই জায়গা থেকে এ প্লাস বিটা কমন নিলাম, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস থ্রি এ বিটা পুরো আছে। তাহলে এ প্লাস বি যেমন আছে লিখলাম, এটা এ প্লাস বি হোল স্কয়ার সূত্র করে দাও কি না, এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার মাইনাস থ্রি এ বি, তাই না? এবার দেখো প্লাস টু এ বি মাইনাস থ্রি এ বি, তাহলে প্লাস মাইনাসে বিয়োগ হয়, বড় চিহ্ন বসে, তাহলে কেসটা কি দাঁড়ালো? এ প্লাস বি ইন্টু এ স্কয়ার, এটা আমি মধ্যে বলে দিলাম মাইনাস এ বি, মানে প্লাস মাইনাসে বিয়োগ হয়, বড় চিহ্ন বসে, দেখো বড়কে তিন, তিনের চিহ্ন মাইনাস, তার জন্য মাইনাস বি স্কয়ার। তাহলে দেখো উৎপাদকের বিশ্লেষণের সূত্র কি দাঁড়ালো? এ কিউব প্লাস বি কিউবের এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউবের আমরা দুটো সূত্রই প্রমাণ করে ফেললাম। একটা সূত্র হলো কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, খুবই সোজা। আর এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার,
খুবই মজা করে বার করে ফেললাম। দেখো আর একটা সূত্র আমাদের কি পড়া আছে, এ কিউব মাইনাস বি কিউবের। তাহলে আমরা বেরোলো এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা পেলাম, এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা পেলাম, এ মাইনাস বি হোল কিউবের সূত্র আমরা পেলাম। আর আমরা যদি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র প্রমাণ করি তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। দেখো এ কিউব মাইনাস বি কিউবের যদি সূত্র বার করতে যাই, যেমন দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র করার সময় আমরা দেখো এ প্লাস বি এর হোল স্কয়ার থেকে প্রমাণ করলাম। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র যখনই আমরা প্রমাণ করতে যাব তখন আমরা এ মাইনাস বি এর হোল কিউব থেকে প্রমাণ করব। তাহলে এ মাইনাস বি এর হোল কিউবের সূত্র আমরা লিখি, এ মাইনাস বি এর হোল কিউবের সূত্র আমরা কি পেয়েছিলাম, যে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা এ মাইনাস বি হোল কিউব সূত্র এটা পেয়েছিলাম তো, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। বেশ, দেখো এবার দেখো আমি এটাকে বাঁ দিকে নিয়ে যাবো, এটাকে ডান দিকে নিয়ে যাবো। তাহলে এটাকে বাঁ দিকে নিয়ে যাবো, ডান দিকে যাবো, মানে ঘুরিয়ে লিখছি আর কি। বেশ, দেখো এটা ঘুরিয়ে লিখলাম। এবার ঘটনাটা হচ্ছে আমার দরকার তো এই সূত্রটা, আর বাকি এগুলো সব ওইদিকে নিয়ে যাবো। তাহলে এইদিকে যেটা আছে সেটা থেকে গেল, আর বাকি এটা মাইনাস আছে ওইদিকে গেলে কি হবে বলেছি, প্লাস হবে। দেখো মাইনাস হচ্ছে সমান ওইদিকে গেলে প্লাস। তাহলে এদিকটা যা আছে প্রথম লিখে দাও, আর মাইনাসটা ওইদিকে গেলে হবে প্লাস। দেখো কমপ্লিট হয়ে গেল। তাহলে এ কিউ মাইনাস বি কিউবের একটা ফর্মুলা আমরা পেয়ে গেলাম, আর একটা ফর্মুলা প্রমাণ করলে আমাদের হয়ে গেল। আর একটা ফর্মুলা দেখো এখান থেকে, তাহলে আমরা কি করব, একটা এ মাইনাস বি কমন নেবো। একের দেখলে একের সূত্রটাই দেখলে এ মাইনাস বি যদি কমন নিই তাহলে কি পড়ে থাকবে, এ মাইনাস বি হোল স্কয়ার পড়ে থাকবে, কারণ তিনটা আছে, একটা কমন নিয়েছি তাহলে দুটো পড়ে থাকছে, প্লাস 3ab পুরো আছে। তাহলে দেখো এ মাইনাস বি, এটা সূত্র, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র করি, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস 3ab টা যেমন আছে লিখে দিলাম। এবার দেখো মাইনাস 2ab প্লাস 3ab, মাইনাস প্লাসে কি হয় বলেছিলাম, কি হয়, বিয়োগ হয়, বড় চিহ্ন বসে। তাহলে কি দাঁড়ালো, এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, এটা দাঁড়ালো। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদক বিশ্লেষণের সূত্র কি দাঁড়ালো, এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। দেখো কত সহজে আমরা প্রত্যেকটা সূত্র প্রমাণ করে দেখলাম। কোনো সূত্র আমাদের মুখস্থ করার প্রয়োজন নেই, প্রত্যেকটা সূত্র আমরা পুরো দেখবো কেন এটা হচ্ছে। আমি তো বলেছিলাম আগের দিন যে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার কেন হলো, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার কেন হলো না। প্রত্যেকটা সূত্র এরকম আমরা প্রমাণ করে দেখবো, তবেই জানবো যে আমরা সঠিক পদ্ধতিতে করছি বা সঠিক জিনিসটা শিখছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি কেউ বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাবে যে কে বুঝতে পারলে না। আমি অবশ্যই এর পরের দিন আবার ভিডিও করে তোমাদের আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো, যদি আমার কোনো ঘাটতি থেকে থাকে, ঠিক আছে। আর বেশি যদি কোনো কিছু ভুলই করে থাকি তাহলে কেউ উল্টো পাল্টা কমেন্ট যেন করো না, কারণ মানুষ মাত্রই ভুল হয়, ঠিক আছে। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে আমি পরবর্তীকালে আরো ভিডিও বানাতে বা আরো কিছু পড়াতে উৎসাহিত বোধ করি, ঠিক আছে। ধন্যবাদ।